We are diving into the world of inclusive technology with a session title Building Inclusive and Accessible Android Apps, a truly impactful topic presented by the Chief Executive Officer of Tekabyte Solution, Shashwato Siam. Please give a round of applause to him. সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম, ডেভেলপারদের ভিতর ডিজাইনার মানুষ, ভয়ে ভয়ে ছিলাম। আইসাই পরপর দুইটা মিম, ডিজাইনার মাইরে ফেলতে হবে, ঠিক আছে? রাত্রেবেলা নাকি আপনারা এইগুলা চিন্তা করেন, তো একটু ভয়ে ভয়ে আছি। তো যাই হোক, তো আজকে আমার টপিকটার নাম হচ্ছে বিল্ডিং ইনক্লুসিভ অ্যান্ড অ্যাক্সেসিবল অ্যান্ড্রয়েড অ্যাপস। তো আমি ডিজাইনার মানুষ হইলেও এই ইন্টারফেস আর ওই ইন্টারফেসটার ভিতর পার্থক্য বুঝি। ওপিতে এই পাইছিলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি। সো আমার সাথে আসলে ডেভেলপারদের খুব বেশি মারামারি হয় না। অ্যান্ড আমি যখন ডিজাইন সিস্টেম বানাই, আমরা ট্রাই করি যে ডিজাইন সিস্টেমটা শুধু ফিগমা না, আমার যে ডিজাইন সিস্টেমটা সেইটার সেম একটা কম্পোনেন্ট ফ্লাটারে বা রিয়াক্টে থাকবে। অ্যান্ড আমরা কিভাবে ফাইল নেমিং করব, আমাদের ভেরিয়েবলের নেমিং কেমন হবে, ফন্টের নেমিং কেমন হবে, এই সব কিছু আমরা ডিজাইনার ডেভেলপার কোলাবোরেট করেই করতে পারি, এই জন্যে যে আমার একটু নলেজ আছে। অ্যান্ড একটা ফান নোট দিয়ে শুরু করি যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দুইটার পায়োনিয়ার কিন্তু সেম মানুষ, অ্যালানকে। জেরক্স পার্কে ওনারা 1960 সালের দিকে, ওই সময় তার কিছু পর পরে করে, ওই জায়গা থেকে হচ্ছে অ্যাপেল কপি করে, তারপর মাইক্রোসফট কপি করে, তারপর সবাই কপি করে। এর আগে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছিল না। এই ভদ্রলোকই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কেমনে বানানো যায় সেইটা থেকেই আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আসে কনসেপ্টটা। সো দুইটাই আসলে টাইটলি লুপড, অ্যান্ড এই জন্য এখনও আপনারা অত ওপি দিয়েই ইউআই বানাইতেছেন। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আসলে আমার ফিগমা ফাইল কিন্তু ইউজারের কাছে যায় না, ডিজাইন কিন্তু আসলে আপনারাই করতেছেন। আপনারা যে ফাইলটা দেন, আপনার কোডটাই কিন্তু ইউজারের কাছে যায়, আমার ফিগমা ফাইল কিন্তু যায় না। সো আমি ডিজাইনার উইথ ইঞ্জিনিয়ারিং প্যাশন। সো ইঞ্জিনিয়ারিং প্যাশন লাগাইছি কারণ গত 7-8 বছর ধরে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার চেষ্টা পড়তেছি নর্থ সাউথে, শেষ হচ্ছে না। সো এই যে 7-8 বছর ধরে পড়তেছি, ভালো পারি খারাপ পারি, প্যাশন তো আছে, নাহলে তো আমি ছাইড়া দিতাম। অ্যান্ড আমি 12-13 বছর হয়ে গেছে টেক ইন্ডাস্ট্রিতে আছি, কিউএ করছি, ডকুমেন্টেশন করছি, ভিডিও এডিটিং করছি, বাট 14-15 দিক থেকে মোটামুটি ইউআইতেই ফোকাসড। প্রথম ব্রেক থ্রু ছিল হচ্ছে শপআপ নামের একটা জিনিস, তখনও শপআপের নাম শপআপ ছিল না, এটা আইস9-এর ছোট্ট একটা প্রজেক্ট ছিল, ওইখান থেকে আস্তে আস্তে শপআপ হয়। এরপর পাঠাওতে ছিলাম লিড ডিজাইনার হিসাবে। অ্যান্ড পাঠাওতে থাকার সময় অ্যাক্সেসিবিলিটি নিয়ে ছোট ছোট কিছু কাজ করা হয়, যেমন তখন একবার একটা সিচুয়েশন হলো কুরিয়ারের জন্য ডেলিভারি অ্যাপ বানাবো, অ্যান্ড যারা আমার অ্যাপ ইউজ করবে 70 জনের মতো জীবনে প্রথমবার স্মার্টফোন ইউজ করবে। কেন? কারণ তারা এই অ্যাপটা ইউজ করার জন্য স্মার্টফোন ইউজ করবে। আবার এমন দেখা গেল যে রোদের ভিতর আছে, গুগল ম্যাপের লেআউটটা ঠিকমতো বোঝা যায় না, সো আমরা ওইটার একটু স্ক্রিনটা রিস্কিন করলাম। অ্যান্ড ছোটো ছোটো ইমপ্রুভমেন্ট। অ্যান্ড এই আমার সেশনের পর সামহাও কোইন্সিডেন্টালি তমাল ভাইয়ের সেশন, তাইফুল ইসলাম তমাল ভাই, আমি আর তমাল ভাই অ্যাকচুয়ালি পাঠাও ড্রাইভ অ্যাপ নিয়ে কাজ করতাম তখন, আমি যখন ছিলাম। সো এরপর আরেকটা জার্নি যেটা কম্পুকো। সো কম্পুকো একটা খুবই পুরাতন ব্রিটিশ এজেন্সি। আর ওরা হচ্ছে সার্নের নাম কেউ কি শুনছেন? সার্ন ইজ বেসিক্যালি ইউরোপের সবচেয়ে বড় রিসার্চ অর্গানাইজেশন, ওয়ান অফ দ্য, মেবি ওয়ার্ল্ডের সবচেয়ে বড়। লার্জ হার্ডেন কলাইডারের নাম বোধহয় শুনছেন। ইন্টারনেট নামে একটা জিনিস আছে, ওয়েব নামে একটা জিনিস আছে, সবগুলো সার্নের। তো সার্নও আমাদের ক্লায়েন্ট ছিল, উইকিমিডিয়া, স্কটল্যান্ড পুলিশ। ইনফ্যাক্ট আমি যখন জয়েন করি তখন ডিসেবিলিটি রাইটস ইউনাইটেড কিংডমও আমাদের ক্লায়েন্ট হয়। সো ওদের ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি তো বুঝতেছেন কোন লেভেলের করা লাগে। তো ওইখান থেকেই আসলে ডিসেবিলিটি বা অ্যাক্সেসিবিলিটি এই জিনিসপত্রগুলো নিয়ে আর একটু বেটার পড়ালেখা করা হয়। অ্যান্ড কারেন্টলি আমি লাইভ ডেটাতে আছি প্রিন্সিপাল ডিজাইনার হিসাবে। লাইভ ডেটাতে যেটা আমরা করি, আমরা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল হয় আমাদের অ্যাপ দিয়ে। তো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যে এই বিভিন্ন সরকারি আমেরিকান এফডিএ হাবিজাবি বহুত কমপ্লায়েন্স লাগে। সো ওইখানেও অ্যাক্সেসিবিলিটি একটা প্রাইমারি জিনিস। অ্যান্ড আমার এই বছরের মেইন 1 নাম্বার ওকেআর, মানে আমার যদি বেতন সামনের বছর বাড়াইতে হয়, প্রথম টার্গেট হইতেছে আমাদের ফুল সবগুলো অ্যাপ সুইটে অ্যাক্সেসিবল করা অ্যান্ড হাইলি অ্যাক্সেসিবল করা। সো এই জন্যই আসলে আজকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এই টপিকটা নিয়ে। কিন্তু আমি আসলে এত মানে সিরিয়াস মানুষ না, এতদিন টেকের সাথে থাকতে থাকতে সবার যেটা হয় বার্ন আউট। সো আমার আসলে ঘোরাঘুরি করতে ভালো লাগে, ডিজাইন টেক ইঞ্জিনিয়ারিং প্যাশন হাবিজাবি তো
লিঙ্কডিনের জন্য। সত্যি কথা হইতেছে ভাই, আমি আসলে কাজ না করে সারাদিন ঘুরতে পারলে আমার ভালো লাগতো। এটা আমার রিসেন্ট হচ্ছে ভুটান ট্রিপের একটা ছবি। ছবিটা খুব একটা ভালো লাগতেছে না এই জায়গায়। তো এই ছবিটা যখন আমি তুলি তার 5 মিনিট পরে আই গট সিক। ইংলিশ খুব ভালো শোনা যায়, আই গট সিক। বাংলায় হচ্ছে আমি বমি করে দিছি। ডাজন্ট সাউন্ডস ভেরি পশ। তার কারণ হচ্ছে আমার একটু মোশন সিকনেস আছে। আর ভুটানের রাস্তাটা হয়তো ছবিতে বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর রাস্তা বাট খুবই আঁকা বাঁকা রাস্তা, অ্যান্ড গাড়ি খুব তাড়াতাড়ি যায় এবং খুব তাড়াতাড়ি টার্ন নেয়। সো আই গট সিক অ্যান্ড 7-8 ঘন্টা জার্নি, মোবাইল বের করবো না, 2025 সাল, কষ্ট তো। তো তখন আমার মনে পড়লো যে আমি একটা ফিচার দেখছিলাম, বাই দ্য এটা iOS এর ফিচার, অ্যান্ড্রয়েডে আসতেছে। এটা হচ্ছে রিডিউস মোশন নামে একটা আছে, ভেহিকেল কিউ। যে আপনি যখন গাড়িতে থাকবেন, মোশন সিকনেস রিডিউস করার জন্য এই যে যে বলগুলোর মতো একটা জিনিস আছে, এটা নাড়াচাড়া করে। সো তখন হচ্ছে আপনি যদি স্ক্রিনের দিক তাকায় থাকেন, মোশন সিকনেসটা একটু এলিভেট হয়। তো এটা কিন্তু একটা দারুণ ফিচার ছিল আমার জন্য, যদিও এটা ইউজ করার পরেও আমার মোশন সিকনেস হয়েছে, বাট স্টিল আই ওয়াজ এবল টু অ্যাটলিস্ট ক্যাপচার সাম ফটোস অন দ্য রোড, উইচ ওয়াজ গুড। আর আরেকটা জিনিস হইতেছে ইনক্লুসিভ, বৈষম্য বিরোধী অ্যাপ। হ্যাঁ, তো ইনক্লুসিভ টার্মটা আসলে খুবই পলিটিক্যাল একটা টার্ম। যে আমরা কি যখন অ্যাপ বানাইতেছি তখন কি আমরা মানুষকে ফোর্স করতেছি আমাদের মতো করে অ্যাপ ইউজ করতে, নাকি আমরা আমাদের অ্যাপটাকে শেপ দিচ্ছি যাতে মানুষের জন্য ইজি হয়? তবে এটার আরও অনেক পলিটিক্যাল সাইডও আছে, ওই দিকে যাব না। কিন্তু দুইটা জিনিস বলে রাখি, ম্যাটেরিয়ালের ফাউন্ডেশন নামে একটা জিনিস আছে, 6-7টা জিনিস আছে যে তারা কি প্রায়োরিটি দেয়। তো তার ভিতরে প্রথমে শুরু হয় হচ্ছে অ্যাক্সেসিবিলিটি দিয়ে, আর শেষ হয় বিল্ডিং ফর অল দিয়ে। কারণ এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এখন কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা আমার কথা না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পৃথিবীতে 1.3 বিলিয়ন মানুষ কোনো না কোনো ডিসেবিলিটিতে ভুগছেন। এখন এই কথাটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও হইতে পারে, এবং 1.3 বিলিয়ন মানে কি, অলমোস্ট 1 in a 6 পার্সন, রাইট? এখন এটা কি কেউ বিশ্বাস করেন? মানে এটা কি বিশ্বাসযোগ্য ডেটা মনে হয়? কি মনে হয়? ইউ ক্যান স্পিক আপ। আচ্ছা, এটা বিশ্বাস করেন কে কে? একটু হাত তুলবেন কাইন্ডলি, যে এটা সত্যি। আচ্ছা, বাকিটা বিশ্বাস করে না, দু একজন আছে। অ্যান্ড এটার জন্য এই বাইরে স্পিকার প্যানেলে সবার ছবি আছে, দেখছেন? ওইখানে 19 জনের ভিতর 7 জন চশমা পরে, সো 36.4%। হ্যাঁ, সো উইচ ইজ ট্রু। দিস ইজ সাম ফর্ম অফ ডিসেবিলিটি, বাট জিনিসগুলো এত কমন আমরা আসলে নোটিস করি না। অ্যান্ড সবচেয়ে অ্যামেজিং পার্ট হইতেছে, এটা আমি মনে করি যে টেকনোলজিকে সামনে আগানোর জন্যে কয়েকটা ইন্ডাস্ট্রি আছে। একটা অবশ্যই যুদ্ধ, আর একটা অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি, আর একটা গেমিং ইন্ডাস্ট্রি। তিনটাই আসলে আপনি যদি দেখেন খুব বেশি প্রোডাক্টিভ না, বাট প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রির ভিতরে টেকনোলজিকে সামনে নিয়ে গেছে এটা আসলে অ্যাক্সেসিবিলিটি। এবং টোটাল অ্যাক্সেসিবিলিটি মার্কেট 13 থেকে 18 ট্রিলিয়ন ডলারের। হ্যাঁ, যে অ্যাক্সেসিবিলিটি প্রোডাক্ট। এখন কেন এটা আমরা চিন্তা করি না যে আসলে অ্যাক্সেসিবিলিটি প্রোডাক্ট কী কী, অ্যান্ড তার সেটাতে যাওয়ার আগে একটা জিনিস বলে যে এই ট্রিলিয়ন ডলার দিয়ে আপনি কী করতে পারবেন? আপনি অ্যাপেল, এনভিডিয়া, মাইক্রোসফট, গুগল, সৌদির তেল আজকে কিনবেন, তারপরেও টাকা থাকবে। সো এখন কথা হলো, তাহলে ভাই অ্যাক্সেসিবিলিটি টুলস আসলে কি বা কোনগুলা? এইটা হচ্ছে একটা টেলিটাইপ রাইটার, এবং এই যে যে মেসেজটা দেখতেছেন এইটা হচ্ছে ফার্স্ট SMS বলতে পারেন, ফার্স্ট সর্ট অফ ইমেল টাইপ বলতে পারেন যে। এবং এটা তৈরি করছে এই দুই ভদ্রলোক, একজন হচ্ছে ফিজিসিস্ট, কানে শুনতে পারে না, আর একজন ডক্টর, সেও কানে শুনতে পারে না। তো তারা চিন্তা করলো সবাই টেলিফোনে কথা বলতেছে, আমরা তো লেফট আউট ফিল করতেছি, কি করা যায়? সো তারা এই টেলিটাইপ রাইটারটা তৈরি করলো। অ্যান্ড তারপর কিন্তু ওইখান থেকেই কিন্তু আসলে টাইপ করে যে পাঠানো যায়, এটা তো আমরা এখন SMS ইউজ করতেছি। এবং এটা অনেক পুরান এক্সাম্পল। আর একটা নতুন এক্সাম্পলে যদি আসি, জন ইলিয়াস অ্যান্ড ওয়েন ওয়েস্টারম্যান। সো ওনারা একটা জিনিস ডিভাইস তৈরি করে, ফিঙ্গার টাচ। সো ওই যে নিচে যে ভদ্রলোক, ওনার হাতে একটু সমস্যা ছিল, সে টাইপ করতে পারতো না, সো সে তার জন্য নিজে একটা স্পেশাল কিবোর্ড তৈরি করছে। অ্যান্ড 2004-5 সালের দিকে একটা কোম্পানি একটা প্রোডাক্ট বানাইতে চাইতেছিল, কিন্তু তারা কোনো মতেই ফিগার আউট করতে পারতেছিল না কেমন এই প্রোডাক্টটা আইডিয়াল ফেজে নিয়ে যাবে। এবং সেই কোম্পানিটার নাম হচ্ছে অ্যাপেল, সেই ডিভাইসটার নাম আইফোন। যদিও এটা অ্যান্ড্রয়েড কনফারেন্স, বাট স্টিল স্মার্টফোন আমরা যে শেপে চিনি সেইটা আসলে আসে মাল্টিটাচের মাধ্যমে, এবং এইটা আসলে এই ভদ্রলোকের মাধ্যমে আসে।
এবং আরও মজার যে জিনিসটা হচ্ছে অ্যাপেলের কোম্পানি এবং ডেভেলপার সুদ্ধা কিনে নেয় যে চলে আসো। এছাড়াও কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, অ্যালেক্সা এবং এখন কিন্তু চ্যাটজিপিটি বা অন্য যেগুলো আছে সবাই কিন্তু ভয়েস কমান্ড ফলো করে। এটাও কিন্তু একটা অ্যাক্সেসিবিলিটি, যে যারা চোখে দেখতে পারে না, টাইপ করতে পারে না, তাদের জন্য ছিল। ক্লোজড ক্যাপশন, যারা কানে শুনতে পারেন না তাদের জন্য ছিল, কিন্তু আমরা এখন কিন্তু সবাই মুভি দেখতে, টিউটোরিয়াল দেখতে সবাই ইউজ করতেছি। তারপর একটা হচ্ছে ভয়েস টু টেক্সট, রাইট? সো এইসব কিন্তু অ্যাক্সেসিবিলিটি টুলস, অ্যান্ড এইগুলোর কিন্তু অনেক ডিমান্ড আছে। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন মেটা যে গ্লাসগুলো বানাইতেছে বা ডিফারেন্ট যেসব প্রোডাক্ট আসতেছে, এইগুলো শুরুতে যদি একটু ট্রেস ব্যাক করেন দেখবেন 80 বা 90% নতুন যেসব টেকনোলজি আসছে এইগুলো আসলে আসছে হচ্ছে অ্যাক্সেসিবিলিটির কেস থেকে, যে যারা চোখে দেখতে পারেন না ওনাদের জন্য ওয়ার্ল্ডকে ডিসক্রাইব করা। ওটার থেকে মনে হচ্ছে আচ্ছা আমরা তো এআর জিনিসটারে সবার জন্য বানাইতে পারি। সো এটা কেমনে করবেন, এটার জন্য খুব সুন্দর করে এটা পিডিএফ বানাইলে 40 পাতার মতো হয়, ওয়েকেকের গাইডলাইন্স আছে। এখন কথা হইতেছে ওয়েকেকের গাইডলাইন্স কেন পড়বেন বা কেন জানবেন? এখানে কেউ কি আছেন যে ইউরোপীয় ইউনিয়নে আপনার অ্যাপ ইউজ হয়, মানে তৈরি করেন না, কোম্পানিও না, জাস্ট ইউজ হয়? কেউ কি আছেন? হাত তুলতে পারেন একটু কাইন্ডলি। আচ্ছা, নাই, উইচ ইজ ভেরি গুড। কারণ যদি থাকতো তাইলে আপনি এতদিনে শুনতেন। কারণ হচ্ছে জুন মাসের 28 তারিখ এই বছর থেকে ইউরোপীয় ইউনিয়ন নতুন ল করতেছে, যে প্রোডাক্ট ইউরোপীয় ইউনিয়নে আছে কিন্তু অ্যাক্সেসিবিলিটি মানবে না তাদের আপ টু 1 মিলিয়ন ইউরো ফাইন হবে। আবার যারা আয়ারল্যান্ডে আছে তাদের 18 মাস পর্যন্ত জেলও হইতে পারে। ইনফ্যাক্ট এর আগেও অ্যাক্সেসিবিলিটি ল ছিল, বিভিন্ন দেশেই আছে, বাট ওইগুলো আসলে খুব কেস বাই কেস হইতো। কিন্তু এখন থেকে ইউরোপীয় ইউনিয়ন এটারে মোটামুটি গ্লোবাল করে ফেলছে যে সবার অ্যাক্সেসিবিলিটি ওয়েকেক কমপ্লায়েন্স থাকতে হবে। যদি না থাকে যে কেউ আপনার অ্যাপের নামে কেস করতে পারে, অ্যান্ড আপনি ধরা খাবেন হোপফুলি। যেহেতু ইউরোপীয় কেউ নাই, আপনারা বেঁচে গেছেন। তো এখন আপনার মনে হয় ভাই আমি ডেভেলপার, বক বক করতেছো কেন আমার সাথে? তুমি ডিজাইনার বুঝো, পিএম এর সাথে বুঝো, বিজনেস টিমের সাথে বুঝো। বাট আমরা যদি অ্যানালাইজ করি আন্ডার দ্য হুড, 80% অ্যান্ড্রয়েড অ্যাপের যে অ্যাক্সেসিবিলিটি রুট কজগুলো থাকে এইটা আসলে খারাপ কোডের জন্য। ইটস ডিজাইন ডেফিনেটলি, কারণ ডিজাইনটা সবার আগে দেখা যায়, বাট আন্ডার দ্য হুড যদি প্রবলেম থাকে, কারণ আমি টকের শুরুতে বলছিলাম যে আপনি যে আমার ফিগমা ফাইল কিন্তু ইউজারের কাছে যাচ্ছে না, ইউজারের কাছে যাচ্ছে কিন্তু আপনি যে কোডটা করতেছেন সেটা। সো এইটাই যদি একটু অ্যানালাইসিস করি, যে একটা অ্যাপের স্ক্রিন নিয়ে আমি একটু ভুংভাং কোড লেখারও ট্রাই করব, যে এই একটা অ্যাপ আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ইউআইটা গতকালকে রাত্রে বানাইছি, আমি বানাই নাই, 90% আসলে এআই বানাই দিছে, যুগটাই এটা চলে আসছে কি আর করা, আমি একটু জাস্ট টানটন দিছি। সো এইখানে যদি দেখেন মোটামুটি লেখা অলরেডি অ্যাক্সেসিবিলিটি খারাপ, স্ক্রিনের জন্য হয়তো পড়া যাচ্ছে না, বাট ওই উপরে ইউআই নামে একটা জিনিস আছে অ্যান্ড্রয়েডের পাশে, ওইটা আই গেস দেখা যাচ্ছে না, কারণ এটার অ্যাক্সেসিবিলিটি খুব লো। অ্যান্ড ইনফ্যাক্ট এই স্ক্রিনে আমি যেটা দেখতেছি যে কালার ব্লাইন্ড মানুষরা যেভাবে দেখতো সেইভাবেই দেখা যায়, যদি আমি সিমুলেট করে আনছিলাম যে যারা কালার ব্লাইন্ড তারা কেমনে দেখতে পারে। অ্যান্ড এই জিনিসগুলো চেক করারও টুলস আছে, যেমন কন্ট্রাস্ট রেশিও, যে এইটার কন্ট্রাস্ট রেশিও খুব খারাপ। ইনফ্যাক্ট গুগলেরও অনেকগুলো টুল আছে, একটা অ্যাপও আছে যেটা দিয়ে আপনি আপনার ফুল অ্যাপের অ্যাক্সেসিবিলিটি চেক করতে পারবেন, গুগলের বানানো, ওটার নাম বোধহয় অ্যাক্সেসিবিলিটি সুইট। অ্যান্ড শুধু এইটা না, ডিজাইনার হিসেবে আরেকটা কাজ আছে। এই ভদ্রলোকের কথা চিন্তা করেন, ওনার হাতের দিকে একটু লক্ষ্য করেন, ওনার পক্ষে কি মনে হয় এই যে কার্ডটা সোয়াইপ করে দেখা পসিবল? পসিবল না, ঠিক আছে? সো ওনার জন্য আমাদের কিছু করা লাগবে। তো আমরা করলাম যে আমি হচ্ছে দুইটা অ্যারো দিয়ে দিলাম, সেই সাথে কালার কন্ট্রাস্ট এই পাশে ইনক্রিজ করলাম, ডিজাইনারের কাজ শেষ। এইবার কিন্তু আপনার কাজ। এখন ইট লুকস ফাইন, কিন্তু এই জায়গায় হইতেছে কন্টেন্ট ডেসক্রিপশন নাই। কোড পড়া যাচ্ছে কিনা জানি না, যে কন্টেন্ট ডেসক্রিপশনটা হচ্ছে কি, যখন হচ্ছে একটা অ্যাক্সেসিবিলিটি টুল ব্লাইন্ড মানুষ ইউজ করে, সে যদি জাস্ট ট্যাপ ট্যাপ করে যায়, ওর অ্যাপের নিচে কি আছে এটা তো জানে না, ওরা জাস্ট বলবে আইকন আইকন আইকন, রাইট? কিন্তু যদি আপনি একটা মিনিংফুল টাইটেল দেন, যে যখন আইকনের কাছে গেল কন্টেন্ট ডেসক্রিপশনটা থাকলো নোটিফিকেশন, দ্যাট ইজ হেল্পফুল। বাট এই জিনিসটা যখন নতুন সবাই পায়, সবাই তখন খুব উল্টাপাল্টাভাবে ইউজ করা শুরু করে, কারণ ভাই আমি ডেভেলপার মানুষ, এত সময় নাই। সো কী হয়, অ্যারো, হ্যাঁ, লেফট অ্যারো, রাইট অ্যারো, কি ভাই অ্যারো মানে কি? সো বিট হেল্পফুল। আপনি যদি এই কষ্টটুকু করেন, চেষ্টা করেন একটু প্রিসাইসলি বলা যে নেক্সট সেশন,
রাইট, আর একটু ডেসক্রিপটিভ হওয়ার। এই ক্ষেত্রে হয়তো পিএম বা ডিজাইনারেরও হেল্প নেওয়া যায়, বা মার্কেটিং টিম, কপিরাইটিং টিম, তাদের কাছ থেকে হয়তো হেল্প নেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে এই যে যেটা বলতে গেছিলাম, যে ইনঅ্যাক্সেসিবল টাচ টার্গেট। 86% অ্যাপের টাচ টার্গেটে ঝামেলা আছে ওয়েকেক গাইডলাইন্সে। সো কারো যদি আঙ্গুল মোটা হয়, এই দুইটা অ্যারোতে ক্লিক করা কিন্তু খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, সো এইটার জন্য হচ্ছে যেটা করা যায়, যে আপনি যদি একটা মডিফায়ার অ্যাড করে দেন 48 ডিপি, যেটা রেকমেন্ডেড, বা 44 ডিপি, তাহলে যেটা হবে, ওর পাশের যে ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেই স্পেসে কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু কাজ করবে। বাট এটাতেও একটা ঝামেলা আছে, সেটা হইতেছে আমার এই দুইটা যদি খুব আবার কাছাকাছি হয়ে যায় ডিজাইনে, তখন কিন্তু আপনার মডিফায়ারগুলো উল্টাপাল্টা কাজ করবে, বা দেখা যাবে একটা একটু উপরে উঠে আছে, একটা একটু নিচে উঠে আছে, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। সো ওই জিনিসটা একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে হার্ড কোডেড ফন্ট সাইজ বা কালার বা থিম। হ্যাঁ, যে কারণ অলরেডি গুগল মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে রাখছে টুলগুলো অ্যাক্সেসিবল বানানোর জন্য। সো রাইট আউট ওইটাই ইউজ করেন, ডিজাইনারের সাথে প্রপারলি কমিউনিকেট করেন। যদি ডিজাইনার না বুঝে, নতুন হয়, যে ভাই আমরা আসো ম্যাটেরিয়ালটারেই বানাই, তুমি ফিগমাতে ম্যাটেরিয়ালের কম্পোনেন্ট আছে, তুমি ওইটারই মডিফাই করো, আমি তো দেখতে পারবো যে কতটুকু তুমি মডিফাই করছো, প্যাডিং কই চেঞ্জ করছো। অ্যান্ড এটাতে যেটা সুবিধা হয়, যে ডাইনামিক টেক্সট বা স্টাইল অ্যাওয়ার্ড টেক্সট, তাহলে একটু আগে ভাইয়া দেখাইতেছিল যে অটোমেটিক ডার্ক থিমে চলে যাচ্ছে, স্ক্রিন যদি ছোট বড় হয়। ইনফ্যাক্ট এটা নিয়ে আমি রিসেন্টলি খুব এক্সস্টিভলি কাজ করছি, কারণ আমাদের কিছু কম্পোনেন্ট আসে ওয়েব ভিউ থেকে, কিছু কম্পোনেন্ট আসে অ্যান্ড্রয়েড নেটিভ অ্যাপ থেকে, আবার আমার আইওএসও একটা অ্যাপ আছে, ওইটাতেও কিছু যায় ওয়েব থেকে। সো আমরা যেটা করছি, যে আমরা স্কেল মিলাইছি, যে তিনটাতে কি বলে, কারণ তিনটাতে কিন্তু তিন নামে। আর সিএসএসও এখন কিন্তু হেডিং 1, হেডিং 2, এইটা থেকে কিন্তু সিএসএসও আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। সিএসএসও এখন লার্জ, স্মলার এইভাবে ইউজ করে। সো আমরা ওই কন্টেন্টটা মোটামুটি আমি ম্যাপ করছিলাম। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম ওইটা দিয়েই হয়তো ফুল সেশনটা কভার করবো, পরে দেখলাম জিনিসটা খুবই বোরিং হয়ে যায়, অ্যান্ড এটা বোঝানোটাও ডিফিকাল্ট, মানে আনলেস কেউ অ্যাপ, মানে আমার ফুল কোড দেখানো লাগবে। বাট এইটা হচ্ছে সহজ বাংলায় যদি বলি, যে ভাই চেষ্টা করেন ম্যাটেরিয়ালের যে জিনিসপত্রগুলো আছে, থিমগুলো যতটুকু ইউটিলাইজ করা যায়, অ্যান্ড সেই সাথে ফ্লাটার দিয়ে যদি করেন, বা অন্য প্ল্যাটফর্ম যেটা ইউজ করেন, ওদের ডেফিনেটলি কিছু না কিছু কিন্তু এখন টুল কিট থাকেই। অ্যান্ড আমি যেটা বললাম, যে ডিজাইন সিস্টেম এখন আর আসলে ফিগমার ভিতরে না, আপনারা কিন্তু যদি চান যে ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন। অ্যান্ড আরেকটা জিনিস হইতেছে, খুব রিসেন্টলি আসছে ফিগমা এমসিপি। এমসিপির নাম কেউ কি শোনেন না, এমন কেউ কি আছেন? যদি না শুনেন তাহলে একটু চেষ্টা করেন গুগল করার। এমসিপি হচ্ছে কাইন্ড অফ এআই টু এআই এপিআইয়ের মতো, কাইন্ড অফ রেস্ট এপিআইয়ের মতো, ওরা একটা মডেল কনটেক্সট প্রোটোকল তৈরি করছে। সো এমসিপির সুবিধা যেটা, যে এমসিপিতে আপনি যদি দিয়ে দেন যে আমার ফন্টের নাম এইটা, বা আমার টাইপফেস এইটা, অ্যান্ড এটা যদি আপনি ফিগমাতে লেয়ারে ওইভাবে রিনেম করে, অ্যান্ড ইনফ্যাক্ট এই রিনেমিংটাও করা লাগে না, এখন যদি এই রিনেমিং রুলটা আমি বইলা দেই, ফিগমা এআই অটো রিনেম করে দেয়। সো এইটা করার পর জাস্ট আপনি যদি কোনো একটা টুল যেটাতে ক্লড ইনস্টল আছে, বা কোনো এআই মডেল ইনস্টল আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ও কিন্তু ওই কোডটাকে, স্টাইল কোডটাকে আপনাকে এমনভাবে এনে দেবে যে আপনি জাস্ট পেস্ট করলে ম্যাটেরিয়ালের ডিজাইনের সাথেই আপনি কানেক্ট করতে পারবেন। সো উইচ ইজ ভেরি ব্রিলিয়ান্ট। এমসিপি নিয়ে যারা একটু কমপ্লেক্স কাজ করেন, এমসিপি নিয়ে ঘাটাঘাটি করতে পারেন। অধিক কথা বলার সার্থকতা নাই, তারপরেও অধিক কথা সকালবেলা বললাম। আই গেস এটা খুব লাইটনিং টক ছিল, কারণ আমি জানি ডেভেলপাররা ডিজাইনারদের কথা শুনতে ভালো লাগে না, ঠিক আছে, তারপর বললাম। অ্যান্ড আমি আর বেশি কিছু বলবো না, কিন্তু যাদের অ্যাকচুয়ালি অ্যাক্সেসিবিলিটি নিয়ে কিছু চিন্তা ভাবনা করতেছেন, বা মনে হয় যে ঠিক আছে একটু দেখা যাইতে পারে, কারণ এই যে দুইটা অপরচুনিটি আছে। একটা হইতেছে আপনি নিজে এমন কিছু অ্যাপ বানাইতে পারেন যেটা হইতেছে ডিজেবল ওয়ার্ডটা আসলে ইউজ করতে মানা করা হয় বিভিন্ন অর্গানাইজেশন থেকে, এটাকে বলে স্পেশালি অ্যাবলড। ওনাদের জন্য কিছু টুল বানাইতে পারেন, কারণ এটাতে প্রচুর মানুষ টাকা দেয় যদি একটা ভালো টুল বানানো যায়। আর আরেকটা অপরচুনিটি হচ্ছে নিজের অ্যাপটাকে ঠিক করা। ডেফিনেটলি রুলস, রেগুলেশন, আইন কানুন আছে, কিন্তু তার চেয়ে বড় কথা হইতেছে আপনি যদি আপনার অ্যাপটা দিয়ে কারোর জন্যে কিছু একটা করতে পারেন, দ্যাট উইল ফিল গুড, রিয়েলি ফিল গুড। অ্যান্ড এটার জন্য হচ্ছে অ্যান্ড্রয়েডের গাইডলাইন ডেফিনেটলি আছে। এই জায়গায় এই লিঙ্কটার সুবিধাটা হচ্ছে কি, অ্যান্ড্রয়েডের অনেক গাইডলাইন আছে, ম্যাটেরিয়ালের আছে, ফ্লাটারের আছে, ইনফ্যাক্ট কম্পোজে কীভাবে করবেন ফুল একটা কোড ল্যাব আছে, তারপর কিছু প্রিন্সিপাল আছে। এই পেজটাতে সবগুলা লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্ড
ইয়া থ্যাংক ইউ। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে দ্যাটস ইট। আচ্ছা কোয়েশ্চেন আছে ভাইয়া? হ্যাঁ শিওর। From a developer perspective, accessibility guideline are from a designer perspective, accessibility implementation, এই ব্রিজটা আপনি কিভাবে সাজেস্ট করেন আমরা ছোট করবো? আচ্ছা রাইট, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। There will be exciting prizes if you ask questions, so keep asking questions. আচ্ছা, সো দ্যাটস আ গুড কোয়েশ্চেন যে আমরা কীভাবে ডেভেলপার আর ডিজাইনার সিঙ্ক করবো। তমাল ভাই আছে, সো তমাল ভাইয়ের একবার আমার মনে আছে যে আমরা হচ্ছে রোজার সময় ইফতারিতে চলে যাব, তো ভাইরা হইতেছে বলছিলাম ভাই হালিম খাওয়াচ্ছি বসেন, আমাদের একটা ইসের কোড ওই যে রিসিট ইউ উইল পে রাইট রিসিট। সো এটা হইতেছে সবচেয়ে হিউম্যান ওয়ে, মানে এটার উপর কোনো ওয়ে নাই। আর একটা হচ্ছে যারা স্মোক করেন, হুইচ ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং রুম। কারণ কি এইগুলার অনেক গাইডলাইন, অনেক ফর্মাল জিনিসপত্র আছে, বাট হার্ট টু হার্ট টক যে ভাই আপনার কি লাগবে, আমি আপনারা কই সাপোর্ট দিতে পারি, আপনি আমারে কই সাপোর্ট দিতে পারেন। কারণ ওয়েক্যাগের যে গাইডলাইন এখানে বলা নাই ডিজাইনার এইটা করবা, ডেভেলপার এইটা করবা, ওই জায়গায় বলা আছে তোমার অ্যাপ এই কাজ করতে পারে। সো আমি যেটা বলবো যে আমি যে 4-5টা জিনিস বললাম এর ছাড়াও 8টা বা 10টা কমন আইটেম আছে যেগুলো মোস্টলি ঝামেলা হয়। সো ওই ঝামেলাগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন যেগুলো আপনাদের অ্যাপের জন্য রিলেভেন্ট, অ্যান্ড বাকি রুলগুলো আসলে মিডিয়া আরিয়া বলে যে মিডিয়া কীভাবে প্লে হবে, কারণ মিডিয়া প্লেয়ার থাকলে ওই জায়গায় আবার সাবটাইটেল থাকতে হবে, ডিফারেন্ট জিনিসপত্র আছে। সো ওই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের তো ডেফিনেটলি যখন আমি ডিজাইন সিস্টেমটা করছি, সো আমরা আগেই আমাদের থিম কালার এইটা আমরা আগেই ডিসাইড করে নিছি। সো তাতে সুবিধা যেটা হয়েছে যে এখন আমার যদি কোনো একটা কিছু চেঞ্জ করতে হয় আমার জাস্ট বলা লাগে না ভাই আমি ওই স্ক্রিনের অমুক জায়গায় চেঞ্জ করছি, চেঞ্জ লকটা আছে, আমি জাস্ট বলে দিলেই হয় যে ভাই আপনি এই বাটন বা এই কম্পোনেন্টটা দেখেন, এই কম্পোনেন্টটা এটা চেঞ্জ করছি, সো অ্যাক্সেসিবিলিটি বেড়ে গেছে, বা আমি কালার কোডটা চেঞ্জ করছি। সো আমরা মোটামুটি ওইভাবে কমিউনিকেট করি, অ্যান্ড ইটস মোর লাইক যে কোনো ফরম্যাট নাই, উই ট্রাই টু বি কোলাবোরেটিভ যে কার কোথায় হেল্প লাগবে। বাট আই নো যে ট্রিকি সিচুয়েশন হয় কিছু অর্গানাইজেশনে যে একটু ঝামেলা থাকে, ডেভেলপার ডিজাইনার ডিস্টেন্স থাকে, মাঝখানে পিএম মিডলম্যান থাকে। সো ওই ক্ষেত্রে যেটা করা যায় যে আপনারা শুরুতেই একটা মিটিং করতে পারেন, একটা চেকলিস্ট যে আমরা এই 5টা আইটেম করতে চাই। আর অ্যাক্সেসিবিলিটির 4টা ফরম্যাট আছে, ট্রিপল এ, ডাবল এ, 4টা এ, 1টা এ, যে কতটুকু অ্যাক্সেসিবল। রিয়েলিস্টিক্যালি আমরা ডাবল এ পর্যন্ত যাই, কারো ট্রিপল এ যায়, একদম হাইলি অ্যাক্সেসিবল যেটা 4 এ ওটা বেসিক্যালি আলাদা টগল লাগে যে হাই কন্ট্রাস্ট মোড হেন তেন। সো আপনার ডাবল এ পর্যন্ত যাইতে কী লাগে ওইটা যদি লিস্ট করেন অ্যান্ড দেন শেয়ার দ্য হোয়াট শুড বি ডান বাই ডিজাইনার, হোয়াট শুড বি ডান বাই ডেভেলপার, অ্যান্ড কন্টেন্ট যেগুলো লাগবে ওইগুলো হয়তো পিএম দিল। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে স্টার্ট স্মল, জাস্ট এই 4টা বা 5টা জিনিস নিয়ে শুরু করেন, ইউ উইল গেট বেটার আইডিয়া। The bhaiya who asked the question, would you mind to tell us your name? I'm Khandagar Mahmoud Rahman. I am the principal software engineer at Augmetics right now. So been there for the last 4 years. Thank you so much, sir, for your question. Thank you. We have a small gift for you. আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আর একটা কোয়েশ্চেন হয়তো নিতে পারি। ইয়া, যেটা হলো আমরা যখন অ্যাক্সেসিবল ডিজাইন নিয়ে কাজ করতে যাই আমাদের আসলে অডিয়েন্স টার্গেটটা আরও অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ডিজাইনার হিসেবে কাজ করতে যেয়ে মনে হয়েছে কি না আমি এটা আরও লার্জ অডিয়েন্সের জন্য কাজ করতে যেয়ে আমার ডিজাইনের ক্রিয়েটিভিটি বা ফ্রিডমটা কমে যাচ্ছে? এইটা যখন স্টার্ট করতেছিলাম তখন মনে হইতো যে মেবি ইট ইজ লিমিটিং, বাট ডাবল এটা না আসলে অত কঠিন টাফ কিছু না এখন। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে ডাবল এ যদি আপনি অ্যাডার না করেন আপনি রেগুলার পিপলরাই সার্ভ করতে পারবেন না। অ্যান্ড আমাদের প্রচুর খারাপ অ্যাপের এক্সাম্পল আছে। অ্যান্ড আমি যেটা বললাম যে ভিজুয়ালি কিন্তু আমি এজ এ ডিজাইনার আমি কিন্তু যে কন্ট্রাস্টটা একটু ঠিক করে দিলে কিন্তু, আর ওই যে অ্যারোগুলা আমি যদি একটা অ্যারো দেই অ্যাপে বা কন্ট্রাস্ট যদি একটু ঠিক করি অ্যাপ কিন্তু খারাপ লাগবে না। মানে অনেকে মনে করে এইটা একটা মানে কমন একটা মিথ আছে যে মানে মনে হয়, কারণ তখনও অ্যাক্সেসিবিলিটি টুলগুলো এত ভালো ছিল না দেখে তখন আলাদা খুব আগলি হয়ে যাইতো। যেটা আমি বললাম ওটা হচ্ছে 4A, ওটার জন্য আলাদা টগল থাকে বেশিরভাগ অ্যাপে যে ইউজ হাই কন্ট্রাস্ট মোড। বাট রেগুলার ডাবল এ পর্যন্ত যাইতে আই ডোন্ট থিঙ্ক ইট লিমিটস ক্রিয়েটিভিটি ইন এনি ওয়ে, ইট অ্যাকচুয়ালি এনহ্যান্সেস। যে আপনি তখন চিন্তা করতেছেন আচ্ছা আমি জেস্চার রাখছি, জেস্চারের সাথে আমি জেস্চার ছাড়াও আমি যদি কেউ যদি কিবোর্ড দিয়ে ইউজ করে মোবাইল অ্যাপ মানুষ আছে, সো হাউ উড দে, তখন কিন্তু আমি যদি অ্যারোটা দিছি
এই একটু আগে এক্সাম্পলে ওইটা কিন্তু আমারও হেল্প করবে, বা রেগুলার মানুষ সবসময় ট্যাপ করতে ভালো লাগে না, অনেক সময় হাত কিন্তু ভিজা থাকলে ট্যাপ সহজে হয় না, সো আপনি সোয়াইপ হয় না, সো আই গেস ইট হেল্পস। অ্যান্ড এইটা একটা মিথ যে আসলে হয় না, কারণ গুগলের যে এক্সপ্রেস, যেটা নতুন যে ম্যাটেরিয়াল এক্সপ্রেস যেটা করছে ম্যাটেরিয়ালের একদম রিসেন্ট আয়োতে, এটা কিন্তু শুরু করছে ওরা অ্যাক্সেসিবিলিটি দিয়ে, অ্যান্ড ইট লুকস ভেরি ফাঙ্কি, ভেরি বোল্ড, ভেরি কালারফুল, রাইট? সো আই ডোন্ট থিঙ্ক এই লিমিটেশনটা আসলে হয়, এটা জাস্ট আসলে আগের মিথ, অনেক আগের মিথ। অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি যে টুলসগুলো এখন আছে অ্যান্ড্রয়েডে তো সব কিছু বিল্ট ইনই আছে, ইউ জাস্ট হ্যাভ টু এনেবল ইট অ্যান্ড হার্নেস দ্য পাওয়ার। Thank you everyone, have a great day. Thank you so much, Bhaiya, for your insightful session.